আমার দেখা যতটা স্টুডেন্টের হাফ ইয়ারলি এক্সাম রেজাল্ট খারাপ হয় সবার মাঝে এই মিস্টেক্স গুলো পাইবাই। নাম্বার ওয়ান, তারা কিটা করে হাফ ইয়ারলি এক্সামের উतना তারা সিরিয়াসলি লয় না। তারা ইউনিট টেস্ট এক্সাম দিল যেগুলো বহুত খারাপ গেছে তারা। अब তারা সামনে তোরা পরেও তারা সামার ভ্যাকেশন আই গেল গভর্নমেন্ট স্কুল মাত মাতির আমি এন্ড দেন সামার ভ্যাকেশন খুললো স্কুল। अब হে স্কুলের যে তার ভাইব সে তো কিছু করছে না, সামার ভ্যাকেশনে ঘোরাফেরা করে খাটাই দিছে। এন্ড দেন তার সামনে এলো হাফ ইয়ারলি এক্সাম। अब হে ইউনিট টেস্ট যারা দিছে সেম মনে করবা আমি হাফ ইয়ারলি এক্সামও দিলাম, বাট না, হাফ ইয়ারলি এক্সামও তার ফাইনাল সিলেবাসের হাফ পোর্শন সিলেবাস মনে করো 16 চ্যাপ্টার হলে তোমার 8 চ্যাপ্টার লই তোমার হাফ ইয়ারলি এক্সাম হয়। যদি হে হাফ ইয়ারলি এক্সাম সিরিয়াসলি দে, সিরিয়াসলি মন লাগাইয়া পড়ে, তার ফাইনাল সিলেবাসের হাফ তো তার শেষ হয়ে যায়, বাট হে সিরিয়াসলি লইতো না। এতে হইব কিতা, আমরা কিছু স্কুল আছে আপ যেগুলো স্কুলে বালা করেন, তুমি তোমার পুরা এক্সাম দিয়া আউট অফ 100 তুমি ফারায় গিয়া মাত্র 20 মার্ক, মাত্র 20ও পারায় না তুমি। হাফ ইয়ারলি এক্সামের 8 চ্যাপ্টার তোমার হাফ ইয়ারলি সিলেবাস পুরা বই হাফ, আর তুমি তার মাঝে 100 মাঝে 20 পারায়। এখন স্কুলে তোমারে পারমিশন কিলা দিত, তোমারে স্কুলে তোমারে কিলা এলাও করে তুমি ফর্ম ফিল আপ করার লাগিয়া বাদে খুব স্কুলে এলাও করেন না আমারে। তুমি এখন থেকে হাফ ইয়ারলি এক্সাম সিরিয়াসলি লো, এখন থেকে পড়ো। সেপ্টেম্বরের লাস্ট উইকে তোমার এক্সাম হাইলাকান্দি অলরেডি রুটিন দেওয়া আছে, 24 তারিখে তোমার হাফ ইয়ারলি এক্সাম। তোমার কাছে 1 মাস সময় আছে, এখন থেকে মন লাগাইয়া পড়লো। আমি তোমার একটু পরে ডিসকাস করে দিয়ার কেমনে পড়তা কিলা পড়তা, তুমি এখন থেকে মন লাগাইয়া পড়লে তুমি আরামসে পারবা। স্টুডেন্টটা করে কিতা করে, হে তো হে খালি বইয়া পড়িব, দুম দাম বইয়া পড়ে, কিতাব পড়ের কোনো আগামাতা নাই, বাস খালি পড়ে, পড়াত বইলো হে পড়ে। এতে করে কিতা, এ শুধুমাত্র কোয়ান্টিটি বেশি বেশি কোয়ান্টিটির উপরে ফোকাস করে, বাট কোয়ালিটি লাইক কিতা কিতা কোয়েশ্চেন এক্সাম আইতে পারে এ গত কয়েক বছরের কোয়েশ্চেনও দেখেন না, এ খালি বইয়ে পড়ে, পড়াত বইলে বই পড়ে না। কোনো গত বছর কোন প্যাটার্ন কোন কোয়েশ্চেন আইছে, মানে কোয়েশ্চেন কোন স্ট্যান্ডার্ডের আর কোন কোয়ালিটির কোয়েশ্চেন এক্সামও আর কি লেভেলের টপিক গুলা পড়তে লাগবো, কোন লেভেলে পড়তে লাগবে না পড়ে খালি মুখস্থ করে আর খাতা থেকে মুখস্থ করে। তো এতে হয় কিন্তু তার এক কোয়ান্টিটির উপরে ज्यादा ফোকাস করে রাদার দেন কোয়ালিটি। কিন্তু এক্সাম তোমার আচ্ছা রেজাল্ট করতে গেলে তোমার মেইন হলো কোয়ালিটি রাদার দেন কোয়ান্টিটি। তুমি বেশি পড়িয়া গেলায় বাট তুমি মেইন কোর কোশ্চেনস গুলা ইম্পর্টেন্ট টপিক গুলা তুমি পড়ে যায় না, দ্যাট মিন্স তোমার এক্সাম খারাপ হওয়ার বহুত বেশি চান্স থাকবে। থার্ড হলো কিতা করে শুধুমাত্র হে পড়িব দুম পড়ে, বাট হে ভুলি যায় যে এক্সামও গিয়ে কিতা করতে লাগবে, লিখতে লাগবে। হে টিচার ডে এসএসটির কোশ্চেন গুলা হে পড়া শুনে হে মানে এক্সামের পড়া গুলা যে পেপারে কোশ্চেন হবে কিন্তু রে মুখ দিয়ে বকিত না, লিখতে লাগবো। আর লেখাত গেলে তো প্রবলেম, বিকজ হে ভুলি যায়, হে কবে আমি মুখ আমি ফাউরিলে, বাট ফাউরে নাই, এ তো লেখা প্র্যাকটিসও করছে না। আর যে লেখা প্র্যাকটিসও করছে না হে তো ফাউরিব, কারণ লেখাত গেলে পড়া এক জিনিস আর মনে রাখা এক জিনিস, বাট লেখাত গেলে কোনো সময় ছুটি যায়। ইন দ্যাট কেস তুমি বানাইতে লাগবো বোথ আনসার, তুমি এন্ডিং করতে লাগবে, শুরু করলে মাঝখানে ভুলে গেলে। ইন দ্যাট কেস তোমার লেখার প্র্যাকটিস থাকলে তুমি কিটা করতে পারবা, এগুলো এন্ডিং নিতে পারবা। যার লাগিয়া পড়ো, বাট কোয়েশ্চেন্স গুলা বড় বড় কোয়েশ্চেন্স গুলা প্র্যাকটিস করো। যখন তুমি কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবা তোমার লেখার এবিলিটি বাড়িব, লেখা স্পিড হইব, তোমার পেপারে অন টাইম তুমি পেপার শেষ করতে পারবা। বাদ এক্সাম পরে কইবা স্যার আমার কিটা করছে না, পেপার নিচন দিতা নিয়া আমার সব লেখা পড়া করতে পারছি না। তুমি লেখা প্র্যাকটিসও করছো না, তুমি লেখা স্লো থাকবা। তো এরপরে যে গইল গিয়া হে সিলেবাস সম্বন্ধে কোনো অ্যাওয়্যার নাই। মনে করো সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 2 যেটা আছে, কিছু স্কুলের সিলেবাসও আছে, কিছু জায়গাত নাই, হে তো জানেও না, হে পড়িয়া গেছে না। आप एक चैप्टर तक 12-13 মার্ক এক্সাম আইব, তুমি তো এই চ্যাপ্টার জানো, তুমি জানো না একটা, বাট অলরেডি এক্সামও আছে, তখন তোমার কিন্তু এক্সাম মার্কস কাটা যাবে। তো আগে তোমার সিলেবাস তুমি জানো, সিলেবাস সম্বন্ধে অ্যাওয়্যার থাকো, সিলেবাসের উপরে তুমি স্টাডি করো, কারণ ও পেপার সিলেবাস থেকে তোমার কোশ্চেন এক্সাম আইতো আউট অফ দ্য বক্স কোশ্চেন, একদম সিলেবাসের বিয়ন্ড কোশ্চেন এক্সাম হয় না, তোমার মেইন বই থেকে কোশ্চেন গুলাও আয়। এরপরে হলো গিয়া জমাইয়া রাখা। আর জমাইয়া রাখতে পারে সব স্টুডেন্টের সেম না, কেউ জমাইয়া রাখে হ্যাঁ ভালো রেজাল্ট করতে পারবে, হ্যাঁ রাখি দিব, বাট সব কেস হইতো না। আউট অফ 50 জনের মধ্যে যদি কেউ রাখে জমাইয়া 3-4 জন বা 2 জনে দেখবা হে শেষ করতে পারছে, বাকি জনের থাকবো জমাইল। আর জমাইয়া রাখা হে পড়িব খালি, বাট গত কয়েক বছরের কোয়েশ্চেন্স গুলা কিতা আর কিতা নাই তো ফাইদও না। আমি আমার চেষ্টা করবো যতটুকু সম্ভব গত কয়েক বছরের যে কোয়েশ্চেন্স গুলো এক্সামও আইছে আমি গ্রুপে দিবার লাগে, তোমাদের ওখান থেকে প্র্যাকটিস করতে পারবা। যারা লাগে তুমি জানো গ্রুপে সামনে জয়েন করতে পারবা, আমি একটু পরে তোমাদের হইয়া দিমু সামনে কিতা করতে, ঠিক আছে? তোমারে মানাইলে আমি মিস্টেক্স গুলা করতাম না, এখন তোমার পড়া শুরু হইতো। আমি শুরু করার গেলেও তোমার ফার্স্ট স্টার্ট টাইম আমি কিলা শুরু করতাম, কিলা আমি স্টার্ট করতাম, দেন আইব তোমার খান থেকে পড়িতাম, ক্লাস শুরু করতাম কোন জায়গা থেকে পাইতাম। নেক্সট আইব গিয়া আমার তো সিলেবাস ইনকমপ্লিট, আমি ক্লাস শেষ করবো। নেক্সট আইব গিয়া স্যার আমার তো পড়াত বিলকুল মন বয় না, আমার পড়াত বর বাদেও মন যায় গিয়া। আর পড়াত বই এলে আমার খালি মানে কিছু 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 করার ইচ্ছা করে, মানে অন্য কিছু করার, পড়া ছাড়া অন্য কিছু করতে মজা লাগে। ডিস্ট্রাকশন খুব বেশি, তোমার পড়াত গেলে তোলা পরে উঠে যাবে, তোলা পরে বইলে তোলা পরে উঠে যাবে, মোবাইলে পড়াত মোবাইলে বইলে পড়াত অন্য কিছু বইয়া পড়ে, তোমার ডিস্ট্রাকশন খুব বেশি। বা তোমার নিজের মাঝে ডাউট, আমি তো এখন থেকে শুরু করে পারতাম না, মনে হয় আমি পারতাম না, মনে হয় আমি কিছু আমার দ্বারা সম্ভব না। বা
তোমার টাইম টেবিল নিয়ে অসুবিধা, সকালে স্কুলে যেতে লাগে, বিকালে টিউশন থাকে, আমি কিতা করবো, কোন সময় কিতা করতাম, কিলা যাইতাম, সব কিছুর সমাধান নিয়ে কিতা করিয়া আমরা স্টার্ট করতাম, কেমনে আমরা প্রিপারেশন শুরু করতাম, কেমনে আমরা টাইম টেবিল রে ফলো করতাম। সিলেবাস পাইছো, এখন তুমি অগুন্তরে ডিভাইড করো, তুমি অগুন্তরে ডিভাইড করো, কপিত লেখো তিনোর সাবজেক্টর সিলেবাস লেখিয়া তুমি অগুন তাকিয়া মনে করো আমি সায়েন্স আর ম্যাথস আর মাথমেটিক্স সেম কাম তুমি এসএসটি লাগি করিও। এখন সায়েন্স আর ম্যাথস এর মনে করো তুমি চ্যাপ্টার 1 পুরা পারো, পুরা কমপ্লিট পারো, চ্যাপ্টার 5 পুরা কমপ্লিট পারো, চ্যাপ্টার 6 পুরা কমপ্লিট পারো, চ্যাপ্টার 7 পুরা কমপ্লিট পারো না, চ্যাপ্টার 9 পুরা পারো না, চ্যাপ্টার 10 পুরা পারো, চ্যাপ্টার 14 পুরা পারো, চ্যাপ্টার 11 আধা আধা পারো তুমি, চ্যাপ্টার 9 তোমার পুরা ইনকমপ্লিট, চ্যাপ্টার 7 তোমার পুরা ইনকমপ্লিট, চ্যাপ্টার 2 তোমার পুরা ইনকমপ্লিট। তোমার কাম হলো কি তুমি চ্যাপ্টার ম্যাথসর লাগি মনে করো তুমি রিভিশন থেকে লইয়া চ্যাপ্টার 2 পর্যন্ত পুরা পারো তুমি, ঠিক আছে? চ্যাপ্টার নাম্বার 4 তুমি পুরা পারো, চ্যাপ্টার নাম্বার 8 তুমি পুরা পারো, চ্যাপ্টার নাম্বার 7 তোমার আধা কমপ্লিট, চ্যাপ্টার 6 এখনো তুমি করছো না, চ্যাপ্টার 3 তোমার আধা কমপ্লিট। তোমার মেইন কাম কিতা এখন সেম কাম তুমি এসএসটি লাগি করো। এখন কাম হইলো গিয়া তুমি তো ফাইলাইছো তোমার কোন সাবজেক্টর কোন চ্যাপ্টার তোমার পুরা কমপ্লিট, যে চ্যাপ্টার গুলা তোমার পুরা কমপ্লিট মনে করো 1 এখান থেকে 2 এখান থেকে অক্টা এখান থেকে অক্টা এখান থেকে অক্টা, এগুন তোর লাগে তোমার এক কাম তুমি কিতা করো রিভিশন করো, রিভিশন করো বেশি বেশি করে কিতা করো রিভিশন করো, আর রিভিশনের লগে তোমার টাস্ক রাখো তুমি কিতা করো কোয়েশ্চেন প্র্যাকটিস করো, কোয়েশ্চেন কিতা করো প্র্যাকটিস করো। আর ভেরিয়াস কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করতে পারবা, তোমার কাম হলো কোয়েশ্চেন প্র্যাকটিস করতে। আর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে তুমি যে কোনো গাইড বুকের কোয়েশ্চেন পেপার তুমি প্র্যাকটিস করতে পারবা। আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ডিফারেন্ট কোয়েশ্চেন এই সপ্তাহের লাস্ট থেকে তোমার 25 তারিখ 4 থেকে গ্রুপে দেওয়া শুরু করবো, এই চ্যাপ্টার থেকে ডিফারেন্ট কোয়েশ্চেন্স। যারা ইন্টারেস্টেড তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবে, ও নাম্বারে মেসেজ করলে আমি তোমার দান্ডে জয়েন করে দিব 7002860316, ও নাম্বারে মেসেজ করলে তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবা। ছোট একটা অ্যামাউন্ট পে করতে লাগবে 349 টাকা, যেখানে আমি তোমার দান্ডে পার চ্যাপ্টার থেকে ডিফারেন্ট সেট অফ কোয়েশ্চেন দিব, গ্রুপে তুমি প্র্যাকটিস করতে পারবা এগুলো, ঠিক আছে? এই চ্যাপ্টার গুলো তুমি পারো, এগুলা থেকে তোমার মেইন কাম রিভিশন, মেইন কাম কোয়েশ্চেন প্র্যাকটিস, মেইন কাম রিভিশন, মেইন কাম কোয়েশ্চেন প্র্যাকটিস, সেম কাম ম্যাথসর লাগিয়া। যে চ্যাপ্টার গুলো তুমি পারো এগুলা থেকে তুমি কিটা করো দুমদাম প্র্যাকটিস করো, দুমদাম রিভিশন করো, চ্যাপ্টার বুকর কোয়েশ্চেন রিভিশন করো, এক্সাম্পলস উদাহরণ ম্যাথসর লাগিয়া এক্সাম্পলস খুবই জরুরি। তুমি উদাহরণ দিয়ে কিটা করো প্র্যাকটিস করো, বেশি বেশি উদাহরণ প্র্যাকটিস করো, চ্যাপ্টার প্র্যাকটিস করো। আর এক্সট্রা কোয়েশ্চেন্স আমি তোমাদের বইয়ের শেষে দিয়ে আছে, তোমাদের কিছু এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের এগুলো প্র্যাকটিস করতে পারবা। আর আমি পার চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চেন বানাইয়া দিব, পার চ্যাপ্টার থেকে যেগুলো তুমি প্র্যাকটিস করতে পারবা, যারা লাগে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারবা। পার চ্যাপ্টার থেকে তোমার প্র্যাকটিসও লাগে দিব, আমি কোয়েশ্চেন বানাইয়া সেট পার চ্যাপ্টার থেকে 50 মার্কের লাগে সেট বানাই তুমি গোরা প্র্যাকটিস করতে পারবা, ঠিক আছে? এখন যারা যারা ইগুন তো যেগুন কমপ্লিট ইগুন তো লাগে ও খাম রিভিশন কোশ্চেন প্র্যাকটিস, রিভিশন কোশ্চেন প্র্যাকটিস, রিভিশন কোশ্চেন প্র্যাকটিস, ঠিক আছে? এখন যে চ্যাপ্টার গুলো ইনকমপ্লিট মনে করো তোমার এই চ্যাপ্টার একটা ইনকমপ্লিট, এই চ্যাপ্টার একটা ইনকমপ্লিট, এই চ্যাপ্টার একটা ইনকমপ্লিট সায়েন্সর লাগিয়া ইগু তুমি হাফ কমপ্লিট, এই চ্যাপ্টার একটা ইনকমপ্লিট, এই চ্যাপ্টার একটা ইনকমপ্লিট, এই চ্যাপ্টার একটা ইনকমপ্লিট। এখন তোমার খাম কিতা ইনকমপ্লিট চ্যাপ্টারর লাগিয়া তুমি কিতা করতায়, তুমি যে কোনো এটা চ্যাপ্টারর ম্যাথসর লাগে তুমি চ্যাপ্টার দেখে দেখে করো, চ্যাপ্টার দেখে দেখে তোমার প্লেলিস্ট বানাইল দেওয়া আছে, প্লেলিস্ট থেকে তুমি কমেন্ট সেকশন চেক করো, ফার্স্ট কমেন্ট পিন করা থাকবে, এখান থেকে সব চ্যাপ্টারের মাত দেওয়া আছে, এখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? সায়েন্সের লাগে তুমি কিটা করো চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শর্ট দেখো, চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শর্ট ভিডিও দেখো, সব চ্যাপ্টার আমার যতটা সিলেবাস ছিল দেখলা তোমার সিলেবাস চ্যাপ্টার সব চ্যাপ্টারও সায়েন্সের ওয়ান শর্ট দেওয়া আছে, ম্যাথসের সব চ্যাপ্টার এখান থেকে করে দেওয়া আছে। চ্যাপ্টার নাম্বার 9 ফরে চ্যাপ্টার নাম্বার 9 বহুত আগর বানাইল ওয়ান শর্ট ভিডিও একটা আমি দিয়া দিব, বাদ বাকি সব চ্যাপ্টার করাইল দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলও, তুমি এখান থেকে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তোমার লাগিয়া ওয়ান শর্ট ভিডিও দেখো, ওয়ান শর্ট ভিডিও দেখিয়া তোমার যেগুন এনসিআরটি তোমার বই যেগুলো আছে, এসসিআরটি যেগুলো বই দিয়ে তোমার বই আছে আসামর তোমার স্টেট কাউন্সিলের আন্ডারে, তো অতার লাগি তোমার যেগুলো বই আছে স্টেট কাউন্সিলর আমরা যেগুলো মেইন বই ওগু তুমি কিতা করো কাবারা পুরো সিলেবাস বদলিছে, ওগু থেকে তুমি ওয়ান শর্ট ভিডিও দেখো, ওয়ান শর্ট ভিডিও বালা করে দেখো, ওয়ান শর্ট ভিডিওস কাবারা পড়ো, চ্যাপ্টার ডে শেষ করো, একদিনে তোমার মেইন কাম হলো চ্যাপ্টার ডে শেষ করতে। সেম কাম এসএসটি লাগে, এসএসটি রিগার্ডিং আমি তো কিছু দেই না, বাট আমি ট্রাই করবো যা নোটসগুলো পারি আমি দিবার লাগে এই সপ্তাহের মধ্যে, যতগুলো নোটস আমি পারবো দিয়া দিব তোমার আমার গ্রুপের মধ্যে, ঠিক আছে? যেগুলো নোটসগুলো কিন্তু আমার না, আমি অন্য স্টুডেন্টের কাছে কালেক্ট করিয়া নোটসগুলো আমি দিয়া দিব, তুমি নোটস এখান থেকে প্রিপারেশন করতে পারবে। যারা এসএসটি রিগার্ডিং নোটসগুলো নাই, শুধুমাত্র নোটসগুলো এক্সপ্লেনেশন রিগার্ডিং আমার কোনো আইডিয়া নেই, বিকজ আমি চ্যাপ্টার এখান থেকে টিচ করি না, আমি দুই সাবজেক্টে টিচ করাই তোমার, ঠিক আছে? আব যারা এই চ্যাপ্টার গুলা পড়তা
বহুত জনের কনফিউশন থাকে চ্যাপ্টার গুলো তুকাই পাই না চ্যাপ্টার থেকে কেমনে প্রিপারেশন করতে হয়। তো একটা তোমার খাম হইলো কি তুমি আমার চ্যানেল যাও, তুমি আমি কেমনে কিতা করতে বলা করি, তুমি আও আমার চ্যানেল আইয়া নিচে যাও, প্লে লিস্টে ক্লিক করো। প্লে লিস্টে ক্লিক করে প্রথমটার মধ্যে পাইবে ম্যাথসর এমসিকিউ সিরিজ, ঠিক আছে? ক্লিক করলে পরে চ্যাপ্টার এখান থেকে তুমি যে চ্যাপ্টারগুলো এমসিকিউ আমি করাইছি এগুলো করতে পারবা। নিচে আও ম্যাথসর চ্যাপ্টার নাম্বার 3 আছে, সায়েন্সর অল চ্যাপ্টার এমসিকিউ করে দেওয়া আছে কেন। এরপরে তুমি স্ক্রল করে যাও, ম্যাথসর চ্যাপ্টার 2 আছে, নিচে দেখলাম ম্যাথ চ্যাপ্টার 1 আছে, আর নিচে স্ক্রল করে যাও ম্যাথসর রিভিশন পুরো চ্যাপ্টার আছে। সায়েন্সর নিউমারিক্যালস দেখলে তুমি এখান থেকে ক্লিক করতে পারবা। আরও নিচে যাও তুমি দেখবা বিভিন্ন চ্যাপ্টারগুলো করা আছে। ও যেগুলো দেখলা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এগুলোর মধ্যে কিতা আছে আমার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করা আছে। ও দেখলা তোমার সায়েন্সর ওয়ান শট এগুলো ক্লিক করো। এগুলো ক্লিক করলে তুমি আমার বানায় সায়েন্সর ডিফারেন্ট চ্যাপ্টার ওয়ান শট এখান থেকে করতে পারবা, ঠিক আছে? আপ তুমি প্রিপারেশন আও কোন টাইমে পড়তাম, তো কোন টাইম আমরা মাতোয়া এলে আমরা স্কুলও আছে টিউশনও আছে বহুত জনের, আমরা 3 টাইম ডিভাইড করছি। মর্নিং আমরা শুরু করবো তোরা আগে, কারণ আমরা স্কুল যেতে লাগে যার লাগে আমি 6টা থেকে শুরু করি, 6টা থেকে লইয়া 8:30, ঠিক আছে? একটা পার্ট দিলাম। ইভিনিং আমি 4:30 থেকে 4 মাগরিব বাগন আমরা সন্ধ্যা এখন 6টার সময় হয়, তো 4:30 বা 4 থেকে 4টা থেকে লইয়া 6টা আমি তোমার ধরি কেন। আর নাইট টাইম আমি ধরিয়া 7টা থেকে লইয়া তুমি কেন 11টা আপ টু 12টা তুমি লইতে পারবে, ঠিক আছে? 11টা থেকে লইয়া 11টা বেস্ট বা 12টা লইলে বেস্ট বালা তোমার লাগে, তোমার উপরে ডিপেন্ড কতক্ষণ তুমি লোড লইতে পারো। এই টাইম মর্নিং টাইমও তুমি ফ্রেশ কিছু স্টার্ট করো, ইদার এসএসটি অর সায়েন্স অর এসএসটি। আমি আগেও বাচ্চি একবার অন্য একটা ভিডিওর মধ্যে সায়েন্স অর এসএসটি যে চ্যাপ্টার ইনকমপ্লিট পুরাপুরি পারো না ও চ্যাপ্টার এখান থেকে শুরু করো, ঠিক আছে? এন্ড ট্রাই করো কমপ্লিট করার লাগিয়া এজ ওয়ান শট ভিডিও ইয়া অন্য কি তোমার কাম হইল গিয়া যে চ্যাপ্টার পুরা ইনকমপ্লিট তুমি ওগুলো আগে ইমিডিয়েটলি শেষ করো, ঠিক আছে? সেম কাম করো সায়েন্স অর এসএসটি, ঠিক আছে? এখানে তুমি 2.5 ঘন্টা সময় পারায় তোমার পারলে তুমি সায়েন্স এসএসটি আর লগে তুমি ও সাবজেক্টের মধ্যে একটা और তোমার কাম হইল ইজি সাবজেক্ট একটা, সে ফর এক্সাম্পল বেঙ্গলি और তোমার ইংলিশ একটা সাবজেক্ট কভার আপ করতে পারবা এই সময়ের মধ্যে। আর বিকাল টাইম রাখো তুমি প্র্যাকটিসর লাগে। আর প্র্যাকটিসর লাগে মনে করো তোমার এসএসটি और সায়েন্সর প্র্যাকটিস ও দুইটার মাঝে একটা প্র্যাকটিস হইতো লেখা, মানে তোমার লাগে কাম হইল গিয়ে লেখা, তুমি কোয়েশ্চেন্স গুলা প্র্যাকটিস করো কেন, ঠিক আছে? প্র্যাকটিস করো লেখার লাগিয়া, যে চ্যাপ্টার গুলা শেষ ওগুন তোর কোয়েশ্চেন করো, যে চ্যাপ্টার গুলা কমপ্লিট করো সকালে ওগুন তোর কোয়েশ্চেন কমপ্লিট করো, যে চ্যাপ্টার গুলা তুমি রিভিশন করছো ওগুন তোর যেগুন টাফ লাগে ওগুন তোর বইয়ে লেখো, তুমি প্র্যাকটিসর লাগে রাখো। আর নাইট টাইম স্টার্ট করো তুমি খারে দিয়া অন যদি এসএসটি করো হন সায়েন্স করো, অন সায়েন্স করলে হন কিটা করো এসএসটি করো, ঠিক আছে? দেন এর পরে যে টাইম মনে করো 7টা থেকে লইয়া তুমি 8টা পর্যন্ত বা 8:30 পর্যন্ত তুমি কিটা করলে ফল লাগবে। এর পরের টাইম তুমি অনলি খার লাগে রাখো ম্যাথসর লাগে 2 থেকে 2.5 ঘন্টা, 2 তাকিয়া 2 and 30 হাফ, মানে 2 থেকে 2.5 ঘন্টা সময় খার লাগে ম্যাথসর লাগে রাখো, ঠিক আছে? আর পরে তুমি এক টাইম তোমার লাগিয়া ইনো যদি ইংলিশ করো বেঙ্গলি করো না কিটা করবা ইংলিশ করবা, ঠিক আছে? আর ইংলিশের লগে গ্রামার প্র্যাকটিস করিও, বেঙ্গলির লগে গ্রামার প্র্যাকটিস করিও, কোয়েশ্চেন প্র্যাকটিস করিও। अब আগর লেভেল কোয়েশ্চেন আয় না, এখন কোয়েশ্চেন ঘুরাই বেড়ে আয়, ঠিক আছে? তোমার কাম তুমি ডিভাইড করো, তুমি তোমার বোঝো আমার কথা রুটিন তুমি বানাইতে তোমার রুটিন, কারণ তোমার সকালে টিউশন থাকে কেউ বিকালে থাকে না, কেউ সন্ধ্যা পরে থাকে কেউ সকাল থাকে না, তুমি অ্যাকর্ডিংলি তুমি যেটা পসিবল হয় তোমার রুটিন তুমি বানাও, আমি তোমার ওলা করে দিয়া। আর যদি স্কুল থাকে না বেটার স্কিপ করো যদি পারো, যদি তোমার কারণ 1 মাস থেকে কম সময় আছে তুমি 2-3 দিন যাও 4 দিন যাইও না, ওলা করলে তুমি দিনও যে সময় পারায় 9টা থেকে লইয়া পুরা ওজেন 9টা থেকে লইয়া আপ টু তোমার 2টা-2.5টা ফোন তুমি পড়তে পারবে, তুমি 2 সাবজেক্টে আরামসে কভার আপ করতে পারবে। স্পেসিফিক্যালি ম্যাথ সন্ধ্যা পরে না করিয়া তুমি ওই সময় কভার আপ করতে পারবে। আলটিমেটলি অতদিন তুমি স্কুলে গেছো, এখন তুমি সময় লাও একটু, 4 দিন যাও 3 দিন যাইও না, ঠিক আছে? বাদ বাকি অতদিন তো গেছো 100% আসছো, বাট কদিন তুমি কিছু সময় লাও, ঠিক আছে? তুমি এখন স্কুল টাইম না গেলে তোমার ফোর টাইম বেশি সেলফ স্টাডির লোকে টাইম পারায়, কারণ তোমার কাছে বহুত কিছু শিখা হয়ে গেছে, এখন তুমি এখন তোর কমপ্লিট করতে হয়, প্র্যাকটিস করতে হয়। 4 দিন যাও 3 দিন যাইও না, ঠিক আছে? সোম মঙ্গল বুধ বৃহস্পতি যাও, শুক্র শনি রবি যাওয়ার দরকার নাই, তুমি ঘরে প্র্যাকটিস করো। আর যদি তুমি পারো ওবার যদি 3 দিন ওবার 4 দিন ওলা যত সময় যাইব এক্সাম আই গেলে তুমি যাইও না, একবারে পুরো উইক ঘরে বইয়া পড়ো, বিকজ তোমার সেলফ স্টাডি তোমার রেজাল্ট আন দিব। স্কুল তো আই থিঙ্ক সিলেবাস এখন শেষ হয়ে যাইব, এখন তোমার রিভিশনের পালা। স্কুলের টেস্ট হইলে তুমি যাও টেস্ট দাও, যত বেশি টেস্ট অ্যাটেম্প করবা। আমার গ্রুপে আমি টেস্ট গুলার কোয়েশ্চেন পেপার দিমু, আমি সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমি টেস্টের প্যাটার্ন শুরু করে দিব। 2টা সকালে ম্যাথস আর বিকালে সায়েন্স, বা সকালে সায়েন্স বিকালে ম্যাথস, ডিপেন্ডিং অন গ্রুপে ডিসকাশন করে আমি কইয়া দেবো কেমনে কেটা করতাম, ঠিক আছে? বাদ বাকি আর পড়াশোনা বেশি বেশি করো।
চেষ্টা করো, তুমি চেষ্টা চালিয়ে যাও, তোমার চেষ্টা বেশি বেশি করো, তোমার মেহনতে তোমার রেজাল্ট অটোমেটিক আনে দিব। মেহনতের ফল কোনোদিন বিফল যায় না, চেষ্টা করে যাও, ফলো বেশ করি, বহুত ভালো রেজাল্ট হইব তোমার।